ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশুলিয়া গ্রামের নজরুল ইসলাম দেশ থেকে পড়ালেখা শেষে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পাড়ি জমিয়েছিলেন জাপানে। উচ্চতর ডিগ্রি নিয়ে চাকরি করেছেন উচ্চ বেতনে, কিন্তু বর্তমানে তিনি একজন সফল মুক্তা চাষী। মুক্তা চাষের পাশাপাশি মুক্তা ও ঝিনুক দিয়ে তৈরি করছেন নানা রকমের অলংকার। ঝিনুক ও মুক্তার তৈরি এসব পণ্যের ব্যবহার বাড়ায় বিক্রিও হচ্ছে কাঙ্ক্ষিত মূল্যে। স্বপ্নবাজ নজরুল বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে গড়ে তোলেন রাইয়ান জৈব কৃষি প্রকল্প নামের একটি খামার, যেখানে বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন ঝিনুকের। চাষের পাশাপাশি ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করে নিজেই তৈরি করছেন নানা ডিজাইনের গহনা। 4 বছরের নিরলস পরিশ্রমে তিনি হয়েছেন সফল কৃষি উদ্যোক্তা। জানা যায়, নদীনালা থেকে দেশীয় প্রজাতির ঝিনুক সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে অপারেশন করে বিশেষ পদ্ধতিতে পুকুরে ছেড়ে দেয়া হয়। প্রথমে ইমেজ ব্যবহার করে এবং পরে ভাসমান প্লেটের ওপর নেট ও রশি সহ পুকুরের পানিতে 7 থেকে 8 মাস ডুবিয়ে রাখার পর ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করা হয়। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা মূলত ঝিনুকে মুক্তা চাষ করি। তো এই ঝিনুকগুলো আমরা অপারেশন করে পুকুরে ছেড়ে দিই। তো ছেড়ে দেওয়ার প্রসেসটা হলো এই যে আমরা নেটের ভিতরে ঝিনুকগুলো রাখি যেন ঝিনুকগুলো হারিয়ে না যায়। তো যখন মোটামুটি আমাদের 7 থেকে 8 মাস কিংবা সর্বোচ্চ 1 বছর লাগে এখান থেকে মুক্তা হারভেস্ট করতে। তো এই হারভেস্ট করার পরে এই ঝিনুকগুলোকে আমরা এখান থেকে মুক্তা সংগ্রহ করি। মুক্তা থেকে তারপরে যে মুক্তা আহরণ করার পরে এখানে যে মাংসল অংশ থাকে সেই মাংসল অংশটা আমরা মাছের খাবার হিসেবে ব্যবহার করি। আবার এই শেলটা থেকে আমরা চামচ তৈরি করি, যেটাকে বলা হচ্ছে অর্গানিক চামচ। মুক্তা সংগ্রহের পাশাপাশি ফেলে দেয়া ঝিনুক দিয়েও তৈরি করছেন নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। ঝিনুকের তৈরি অর্গানিক পণ্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।